নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং এ তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। এখন কিন্তু যে ঝিঙেগুলো উঠেছে সেই ঝিঙের স্বাদ কিন্তু অসাধারণ। আর এই ঝিঙে দিয়ে তোমরা এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা একবার বানিয়ে দেখো। ঝিঙে দিয়ে আমরা অনেক রেসিপি খেয়েছি, কিন্তু এইরকম কোকোনাট ওয়াটার দিয়ে ঝিঙের এই অসাধারণ রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। এটা কিন্তু হয় দুর্দান্ত, আর কম টাইমে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটাই গরমের জন্য দুর্দান্ত। চলো দেখে নেওয়া যাক। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখে নেওয়া যাক আজকের এই ঝিঙের দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানাতে আমাদের এখানে লাগছে একদম ফ্রেশ কচি ঝিঙে। এখানে আমরা একদম ঝিঙেগুলো কিন্তু কচি, আর ঝিঙেগুলোকে আমরা একটু বড় বড় সাইজ করে রেখে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে খোলাগুলো আমরা কেটে নিচ্ছি। ঝিঙে আমাদের সারা বছর পাওয়া গেলেও কিন্তু এই ঝিঙে যে এখন যে ঝিঙেগুলো উঠেছে সেটা দিয়ে যে কোনো রকম রেসিপি কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এই রকম ঝোল অবশ্যই একবার ট্রাই করে দেখো। দেখো ঠিক এরকম বড় সাইজের ঝিঙেগুলো রেখেছি। এরপরে একটা আলু নিয়েছি। আলুগুলোকে আমরা ঠিক এই রকমই লম্বা লম্বা করে একটু কেটে নেব। একটাই এখানে আলু ব্যবহার করেছি। তোমরা যদি এর থেকে আরও একটা আলু দিতে চাও সেটা কিন্তু দিতে পারো। দেখো আলুগুলোকে এইভাবে মাঝখান থেকে কেটে আমি ঠিক এই রকম সরু সরু লম্বা লম্বা আলুগুলোকে রাখছি, যাতে ঝিঙেগুলো যেহেতু লম্বা রেখেছি যাতে খেতেও খুব সুন্দর লাগে। এরপরে একটা টমেটো নিয়েছি, বড় সাইজের টমেটো, সেটাকেও আমরা ভালো করে কেটে নিচ্ছি। আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কাটা এখানে আমরা চিড়ে নিয়েছি। এরপরে সমস্তটাই আমরা রেডি করে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। দেখো ঠিক এরকম কচি ঝিঙে আর সুন্দর একটা সমস্ত কিছু রেডি করে নেওয়ার পরে এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে খোলা ছাড়িয়ে নিয়ে আমরা পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নেব। ঠিক এইরকম একটু লম্বা করে কেটে তারপরে একদম ছোট ছোট করে আমরা কেটে নেব। ছোট ছোট সাইজের আমরা কেটে নিচ্ছি দেখো পেঁয়াজগুলোকে। আর এখানে আমি যেহেতু একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তাই এখানে একটা পেঁয়াজই ব্যবহার করেছি। তোমরা যদি ছোট সাইজের পেঁয়াজ নাও তাহলে এখানে দুটো ব্যবহার করতে পারো। এরপরে নিয়েছি চিংড়ি মাছ এখানে আমি প্রায় 300 গ্রাম মতো চিংড়ি মাছ ব্যবহার করেছি। আর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে আমরা এখানে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। এখানে কিন্তু খুব একটা বড় সাইজের চিংড়ি ব্যবহার করিনি, একদম মিডিয়াম সাইজের যে চিংড়িগুলো সেগুলোকে ব্যবহার করেছি। এই রান্নাতে বেশি বড় সাইজের চিংড়ি ব্যবহার করার দরকারও নেই। এরপরে নিয়েছি আমরা এখানে একটা ডাব। এই ডাবটা একদম কচি যে হালকা যে মালাই থাকবে সেই রকম দেখে আমরা একটা কচি ডাব নিয়েছি। ডাবটাকে আমরা এইভাবে একটু ছুরির সাহায্যে কেটে নিয়ে দেখো আমরা জলটাকে ঢেলে নিচ্ছি। আর ডাবের জল দিয়ে এই রেসিপিটা তোমরা একদিন হলেও ট্রাই করে দেখো। এই রেসিপিটা দুর্দান্ত হয়। ডাবের জলগুলোকে এইভাবে ঢেলে নেওয়ার পরে ডাবের যে মালাইটা সেটাকেও আমরা একটা সাইডে রেখে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের উপরে একটু নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে আমরা হালকা ফ্রাই করে নেব। বেশি কড়া করে ফ্রাই করো না, তাহলে চিংড়ি মাছগুলো একদম শক্ত হয়ে যাবে। তাই এখানে হালকা চিংড়ি মাছগুলোকে ফ্রাই করো। সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে ঠিক এরকম হালকা হাতে আমরা এটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখো হালকা একটা কালার চলে আসলেই আমরা কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে নেব। সমস্ত চিংড়ি মাছগুলোকেই আমাদের হালকাভাবে একটা কালারও চলে এসছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। চিংড়ি মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। সমস্ত চিংড়ি মাছগুলোকেই একটা প্লেটে তুলে নেওয়ার পরে আমরা এখানে চিংড়ি মাছগুলোকে একটা সাইডে রেখে দেব। এরপরে চলে যাব যে আসলে রান্নাটা আমরা যেটা বানাবো সেটাতে চলে যাব। দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই কালো জিরে আর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটাকে দিয়ে এর মধ্যে পেঁয়াজটাকে আমরা দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজগুলোকে ঠিক এরকম ছোট ছোট সাইজে কেটে নিয়েছিলাম। আর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা ব্রাউন হয়ে আসলেই দিয়ে দিলাম টমেটো।
এখানে আমি একটাই বড় টমেটোর ব্যবহার করেছি আর একটু লাল টমেটো নিয়েছিলাম, তাই এতে দেখবে যে তরকারিতে কালারটাও সুন্দর আসবে, টেস্টটাও সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো হলুদ, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা সম্পূর্ণ অপশনাল, তোমরা কিন্তু এটা না চাইলে নাও দিতে পারো। এই রান্নাতে মশলা কম পড়লেও খেতে দুর্দান্ত হয়। দেখো, আর এই রান্না ঝটপট হয়ে যাবে। এইভাবে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলো একটু গলে গেলেই আমরা দিয়ে দেব আলুগুলো। আলুটাকে এখানে লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছিলাম, আর আলুটাকে যেহেতু আগে ফ্রাই করে নিইনি, তাই আলুটাকে এখন দিয়েই একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ঝিঙে, আর ঝিঙে যেহেতু নরম সবজি তাই এটা বেশিক্ষণ লাগবেও না। দেখো, ঠিক এরকম একটু লম্বা সাইজের বড় সাইজের করে কেটে নেবে, তা না হলে ঝিঙেগুলো একদম কচি ঝিঙে হলে তাহলে কিন্তু ঝোলে দিলে খুঁজেও পাওয়া যাবে না। তাই এখানে আমরা একটু বড় আর একটু লম্বা করে কেটে নিয়েছি। ঝিঙেগুলোকেই এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও, এখানে আমি কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়েও সমস্ত কিছুর সাথে একসাথে আমরা মিশিয়ে দেব। দেখো, সমস্ত কিছুর সাথে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটা দেখো সুন্দর যেমন কালার চলে এসছে আর খুব সুন্দরভাবে একটা গন্ধও ছেড়েছে। দিয়ে দেব এর মধ্যে ডাবের জল। এই রান্নাতে আমরা কোনো রকম জল ব্যবহার করছি না, ডাবের জল দিয়েই আজকের এই রেসিপিটা বানাবো। এটা খেতে দুর্দান্ত হয়। ডাবের জলটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর ডাবের জলটা এখানে দেখো ঠিক আমি বেশি পরিমাণ দেইনি, ঠিক এরকম দিয়েছি কারণ ঝিঙে থেকে কিন্তু জল ছাড়বে। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেবো। ঢাকাটা খুলে দেখো যেমন সুন্দর কালার এসছে, তেলগুলোকে কিন্তু ছেড়েও দিয়েছে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু মিষ্টি। মিষ্টিটা এর মধ্যে একটু দিও, তাহলে খেতে অনেকটাই টেস্ট লাগবে। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতাটা তোমরা এখানে দিলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে, তাই চেষ্টা করো ধনেপাতাটা দেওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের যে আমরা নারকেলটাকে কেটেছিলাম তার যে পাতলা মালাইটা, সেটা আমরা একটু মিক্সার গ্রাইন্ডারে এটাকে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো 3 থেকে 4 চামচ মালাই এখানে ব্যবহার করেছি। দিয়ে একদম লো আঁচে এটাকে আমরা ঠিক 10 মিনিট হতে দেবো। 10 মিনিট পরে আমরা ঢাকাটা খুলে দেখো খুব সুন্দর হয়ে গেছে। এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে আমরা এটা পরিবেশন করব। ঝিঙে আলু দিয়ে এইরকম চিংড়ির ডাবের জল দিয়ে এরকম পাতলা ঝোল তোমরা বাড়িতে আগে ট্রাই করেছো কিনা আমাকে অবশ্যই জানিও। আর এইটা একদম খেতে লাগে দুর্দান্ত। তাই যদি ট্রাই না করে থাকো তাহলে এই গরমে একদিন হলেও ট্রাই করো, খেতে অসম্ভব ভালো হয়। আর খুব সহজেই কোনো মশলা ছাড়াই এই রান্নাটা ঝটপট হয়ে যায়। তাই আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।